আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। আচ্ছা হাবিবুল্লাহ ভাই, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো ভাই, সবাই তো অপেক্ষায় আছে জি যে আপনার পরিচয় জানার জন্য। জি আপনি একটু পরিচয়টা দেন, আপনার বাড়ি কোথায়? জি আমার বাড়ি হচ্ছে সুন্দরবন জি প্লট সুন্দরবন আমার বাড়ি। পাথর প্রতিমা আমাদের ব্লক। পাথর প্রতিমা থেকে 1.5 ঘন্টা আমাদের পানি রাস্তায় যেতে হয় এবং সুন্দরবনের জঙ্গলের একদম পাশেই আমাদের বাড়ি এবং নদী বাউন্ডারি আমাদের বাড়ি এবং ফরেস্টার অফিস আমার বাড়ির পাশে। ও, তাহলে আপনাদের তো ভয়ে থাকতে হয় যে বাঘটা গাছে অবশ্যই অবশ্যই। এইবারে আমাদের ওখানে বাঘ পেরিয়ে এসেছিল। আপনার এলপোর্টে একটা জায়গা, এলপোর্টে আমাদের ওখানে ধনচি ফরেস্টার, ওখান থেকে বাঘ এসেছিল। আবার ফের সেটা আবার ধনচির অফিসে আবার ফের তাড়া করতে চলে যায়। আমাদের অনেক ভয় ভিতর থেকে অনেক আমাদের থাকতে হয়। হেফাজত করার মালিক আল্লাহ, তার মধ্যে বসবাস তো করতে হবে, জিন্দিগিতে বাঁচতে হলে থাকতে হবে। আচ্ছা হাবিবুল্লাহ ভাই, জি আপনি তো পুরো সুন্দরবনের ভিতরে থাকেন। জি আর আপনার কাছ থেকে আমি যতটুকু শুনেছি, আপনার দাদা বা তানার আব্বা, আপনার দাদা, আপনার আব্বা এবং আপনারা সবাই এই মধু কারবারের সাথে আপনারা যুক্ত। জি আমাদের প্রথম ছোটবেলা থেকে আমাদের ওখানে মধু কারবার, আমাদের জঙ্গলেই আমাদের এর উপর ধরতে গেলে জীবিকা নির্ভর হয়। এই জঙ্গলে আমাদের মধু মাছ নদীতে ধরা, আমাদের এটাই আমাদের পেশা, আর এটাই আমাদের হচ্ছে জীবিকা নির্ভর হয়। আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি। আপনার বাড়ি তো এটা সুন্দরবনে, আপনি একটু ভিতরে থাকেন, আমি একদম পুরো জঙ্গলের গায়ে থাকি। আপনারা যে বসবাস করছে এটাও সুন্দরবন, তো হলে কি হবে, আমরা পুরো নদীর বাউন্ডারিতে থাকি এবং আমরা জঙ্গলের গায়ে থাকি। আপনাদের সুন্দরবন না সুন্দরবন? সুন্দরবন এলাকায় বাড়ি আমাদের, কিন্তু আমরা একটু শহরের দিকে আছি, আর আমাদের থেকে 1-2 ঘন্টা ভিতরে হয়ে যাচ্ছে সুন্দরবনের জঙ্গলটা। এবারে সুন্দরবনে হলে তো আর সবাই মধু চিনবে না, মধুর ব্যাপারে জানবে না, আমরা মধু নিয়ে কাজ করি না তো ছোটবেলায় থেকে, সেজন্য মধু সম্পর্কে আপনি যেরকম জানবেন সেটা আমার জানা হবে না। ইনশাল্লাহ আল্লাহ আমার যতটুকু আমাকে জানিয়েছে ততটুকু আমি শেয়ার করছি আপনার। হ্যাঁ, তো আমি বলবো যে আচ্ছা, সুন্দরবনে তো সমস্ত ধরনের প্রায় গাছ আছে, আর ওখানে সমস্ত ধরনের ফল ফুল হয়। তো এই যে মধু সম্পর্কে আপনি বলেন, কোন ফুলের মধু সব থেকে ভালো, মানে টেস্টি, রং এবং গ্যারান্টি দেওয়া যেতে পারে কাস্টমারের, যে 2 বছর 4 বছর 5 বছর নির্ভয়ে আপনি বাড়িতে রাখুন, ফ্রিজে রাখার দরকার নেই। 2 বছর 4 বছর নয় মাওলানা সাহেব। আচ্ছা, আমি এখানে দাঁড়িয়ে বলছি, পুরো অল ইন্ডিয়া পুরো সামনে আমি এখানে দাঁড়িয়ে বলছি, মধু হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিসিন। যত বড় বড় বিজ্ঞান আছে, যত বড় ডাক্তার সায়েন্স আছে, তারা পরীক্ষা করে দেখছে যে মধু হচ্ছে গিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মেডিসিন। হ্যাঁ, এই মধুর ওপর কোনো মেডিসিন নেই। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে মধু হচ্ছে 99 রোগের সেবা। আর মধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেতেন, কালো জিরা দিয়ে এবং মধু খেতেন, সেবা কুলিন নাস। সাহেব, মধু সম্পর্কে বলতে গেলে কি বলা যায়, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছে, আর আমি বললেও শেষ হবে না বলে। আর মধুটা সূরা নাহারের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেছেন। তবে এই মধুটা হতে হবে যেটা অরিজিনাল খাঁটি মৌচাকের মধু। আচ্ছা, কোন ফুলের মধু সবথেকে মানুষের বেশি উপকার করে? কোন ফুল সবথেকে বেশি আমরা যেটা জানি, আল্লাহ পাক বেহতরিন জানে বেশি, আমরা তো আর যতটুকু আল্লাহ পাক আমাদের জ্ঞান দিয়েছে আমরা জানি। আমাদের এলাকায় আমরা বেশিরভাগ হেতাল গাছ বলে একটা গাছ আছে, হ্যাঁ, যাকে আমরা বলি বগড়া, যেটা পুরো অরিজিনাল খেজুর গাছে যেভাবে চাপ আছে সাদা, ওরকম চাপ আছে সাদা, এবং ওর ফলটা হয় পুরো যেন খেজুর যেরকম হয় বড় বড়, ওটা হয় ছোট ছোট, ওটাকে আমরা বলি হেতাল গাছ, এবং আমরা বাঙালি অনেকে বলি বগড়া ফুলের মধু। তা শুধু তো আর বগড়া গাছে ফুল ফোটে না, দেখা যাবে ওই সিজনটায় 100 ভাগে দেখা যাবে 80% ওই গাছের ফুলটাই বেশি ফুটে থাকে, আর আংশিক অন্য অন্য গাছের ফুল ফোটে। তো শুধু একটা ফুল তো জঙ্গল ফোটে না, আর মাছি তো একটা ফুলের সঙ্গে করে না, এটা আমার বলাটা ভুল হবে। আল্লাহ পাক বেহতিন জানেন, ওই গাছটা 100 ভাগে, আমরা আমাদের ধারণা 100 ভাগে 80% ওই গাছের ফুলের মধুটা ভালো হয় এবং মধুটা সুস্বাদু হয় এবং খেতে খুব সুন্দর লাগে। ও মধুটা হোটেলে গেঁজা হয় না, ও মধুটা আপনি 5 বছর কেন, মধু আপনি 20 বছর থাকতে পারে, মধু কোনোদিন বসবে না, যদি অরিজিনাল খাঁটি মধু হয়, জঙ্গলের মধুর কথা বলছি।
কোনোদিন মধু বসবে না, আর মধু কোনোদিন খারাপ হবে, মধু রং হবে কালো কলতার মতো হয়ে যাবে, কিন্তু মধু বসবে না, খারাপ হবে না। আপনার এলাকার মধু কথা একটু বলি, যখন যারা কৃত্রিমভাবে যারা চাষ করছে, বাক্স বসাচ্ছে, লিচুর মধু, সূর্যমুখীর মধু, শস্যের মধু, যারা বাক্স বসাচ্ছে, যারা চাষ করছে, খামারি যারা খামারি বলে, তা ওরা কি করে, ওরা এই মধুটা বাক্স বসানো হয়, বাক্স বসানোর পরে পরিপূর্ণ ফুল যখন এলাকা হয় না, যেটুকু হয় ততটুকু মাছ সংগ্রহ করে, বাকি ওদের যখন খিদে লাগে তখন ওদেরকে চিনি মিক্সড করে ওদেরকে পানি করে ওদেরকে খাওয়ানো হয়। হ্যাঁ, আচ্ছা, ওরা খাওয়ানোর পদ্ধতিটা কি, ওরা কিরকম ভাবে ওই মাছিদেরকে ওই যে চিনি পানি গলে, আমি শুনেছি একটা খামারি এবছর 25 টন চিনি নামিয়েছে। তো চিনি নামিয়ে ওরা মাছিকে কিভাবে চিনি খাওয়ায়? মাছিকে চিনি খাওয়াতে হলে ওদের পদ্ধতি হচ্ছে গুলে খাওয়াতে হবে, গুলে গামলা করে যেখানে সেখানে বসিয়ে দেবে, মাছি সেখানে গিয়ে বসবে। যেরকম দেখবেন আপনার এলাকায় যদি একটা মৌর চাক হয়, দেখবেন চাক বিভিন্ন গাছে হয়ে থাকে, তা এলাকায় যেটুকু ফুল হয় বাকি আংশিক মৌমাছি দেখবেন আপনি ওই মিষ্টি দোকানে দেখবেন মিষ্টিতে বসছে, দেখবেন মোয়াতে বসছেন, গুড়েতে বসছে, চিনিতে বসছে, দেখবে ওই মাছি সংগ্রহ করে যখন মধুতে যখন নিয়ে যায় বাসাতে, হ্যাঁ, তখন ওই মধুটা আপনি এলাকার মধু কেটে দেখবেন ওর মধ্যে 100 ভাগের না হলেও 20-30% ওই সুগারটা হয়ে যায়। তখন ও মধুটা রেখে দিলে কি হয়, 6 মাস হলো 1 মাস হলো ও মধুটা বসে যায়, নিচে বসে যায়, কিন্তু ওটা মাছির কোনো দোষ নয়, ওর খিদের জ্বালায় কি করে ফুল পায়নি। আর আমাদের সুন্দরবনের মধু হলে কি হয় দেখুন, এটা আল্লাহর সম্পূর্ণ কুদরত, যদি এই কুদরত হিসেবে আল্লাহর কুদরত হিসেবে যদি আমরা যদি ভাবি তাহলে আমরা আল্লাহকে খুঁজে পাবো, এবং এই আল্লাহর কুদরত হিসেবে যদি আমরা ভেবে থাকি, হ্যাঁ, তাহলে আমাদের একটা দিমাগ খুলে যাবে। মৌমাছি, সাধারণ মাছি, হ্যাঁ, দেখুন সে আল্লাহর এত কুদরতে এত ফুল বাগানে ফুটেছে, তাদের কোনো অভাব নেই, আর সেখানে কোনো দোকান নেই, মোকাম নেই, আর সেখানে কোনো ওই গুড় পাবে না, চিনি পাবে না, মিষ্টি দোকান পাবে না, আল্লাহর কুদরতি। আর এত বড় বড় নদী পার হয়েও মাছি নদীর এপারেও আমাদের এদিকে আসবে না, ওরা ওখানেই থাকে, ওরা খাবার পেয়ে যাচ্ছে। আর ওখানে ওই জন্য আল্লাহর কুদরতি ওই মধুটা আজীবন, কোনোদিনও মধুটা বসবে না, ও মধু বাড়িতে রেখে দিলে আজীবন থাকবে, বসবে না, কালো হয়ে যাবে, রং চেঞ্জ হবে মানুষের, কিন্তু বসবে না। কিন্তু সুন্দরবনের মধু বলে তো সবাই বেচছে, মার্কেটে বলছে সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু, আমিও বলছি আমার সুন্দরবনের মধু। তো কিন্তু আমি বাজার থেকে, আমার বাবু হওয়ার পরে বাজার থেকে সুন্দরবনের মধু বলে কিনে নিয়ে আসলাম, আনার পরে সেই মধু বসে গিয়েছে। দেখুন, এটা ব্যবসা যারা করছে, ব্যবসায়ীরা তার মধ্যে ভেজাল দিচ্ছে, ভেজাল দিয়ে মানুষের ডায়লগ দিয়ে, মানুষের বিভিন্ন কথা দিয়ে, অ্যাডভাইস দিয়ে, বিভিন্ন রকমের তারা পন্থায় তারা মাল বিক্রি করছে, সুন্দরবনের নাম করছে, কিন্তু আদমে সুন্দরবনের অরিজিনাল যে মধু হবে, সে মধু আপনি ডিপ ফ্রিজে ফেলে দেন, পরীক্ষা করে দেখবেন, আপনি মধু রেখে দেন একটা আলাদা সাইডে রেখে দেন, 2 বছর 3 বছর পরে থাকবে, আপনার মধু বসবে না। কিন্তু আপনি যেসব মধু বাজারে যেসব সচরাচর বিক্রি হচ্ছে, আপনি ওই মধুগুলো নিয়ে আসুন, ডিপ ফ্রিজে ফেলে রাখুন, আর আমার সুন্দরবন মধু রাখুন, দেখবেন কোনটা বসেছে দেখবেন। এটাই এখানে পরীক্ষা। আর এ মধু আল্লাহর কুদরতি এমন মাছি মৌচাক করে সুন্দর করে করেছে, সিল করে দিয়েছে, বর্ষা যদি পানি হয়ে যায় অবরোধ, কিন্তু ওই মধুর চাকা পানি ঢুকবে না। আপনাকে দর্শক দেখছে, একটু আপনি কেমন? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ দর্শক সবাই দেখছেন। আর আমার এই ফিকির আপনার সঙ্গে পরিচয় হয়েছে, আপনিও। আমি একটু বলি ভাইয়ের সাথে আমার কিভাবে পরিচয় হয়েছে। তো আমার বাবু হওয়ার পরে আমি মধু, অরিজিনাল মধু খুব তালাশ করলাম, খুব খোঁজাখুঁজি করলাম, এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম, অনেক মানুষের কাছ থেকে অনেক কথা বলে ব্যবসায়ীরা যে এটা অরিজিনাল, তো ব্যবসায়ীদের কথা বিশ্বাস করতে হয়। বিশ্বাস করার পরে আমি মধু বাড়িতে নিয়ে আসি, নিয়ে আসার পরে কিছুদিন পরে, 2-4 দিন পরে, 10 দিন পরে, 20 দিন পরে ভাবলাম হয়তো বাইরে রাখলে এই জন্য বসে যাচ্ছে, ফ্রিজে রাখছি। তো মধুর নিচে একটা যদি 500 গ্রাম মধু হয়, তো ভাইয়ের কাছ থেকে আমি জেনেছি, আমি মধু সম্পর্কে যত অভিজ্ঞতা ভাইয়ের আছে আমার নেই, তো ভাই বলেছে যে মধু যে অরিজিনাল মধু হবে সে সবসময় ওপরে থাকবে, নিচে বসবে না। তো চিনি আর ভেলিগুড় যেগুলো পাইলে সেগুলো নিচে স্পট পড়ে যাচ্ছে, উপরের টোকা মধু আছে। তো এই সমস্যায় আমি খুব ভুগছিলাম। তারপরে এই সমস্যার সম্মুখীন হয়ে আমি চিন্তা করলাম যে মার্কেটে এত বড় সমস্যা, যে আমি তো পেমেন্ট করতে চাচ্ছি, আমি 1000 টাকা কিলো হলেও, 10,000 টাকা কিলো হলেও আমি চাচ্ছি আমার বাবুর মধু পান করাবো প্রতিনিয়ত, কেন মধুর মধ্যে
এত উপকার আছে যে উপকারটা আমরা মেডিসিন, কেমিক্যাল, ভিটামিনের মধ্যে পাবো না। মধুর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রেখেছে, যার থেকে আমার বাচ্চার সর্দি, কাশি, জ্বর, এগুলো মানে ঠান্ডার জন্য অ্যান্টিবায়োটিক আমরা যে মেডিসিন দোকান থেকে কিনি, সেটা যদি না কিনে আমরা যদি মধুর দোকান থেকে অরিজিনাল মধু কিনে নিয়ে বাচ্চার খাওয়াই, তো ঠান্ডার রোগ থেকে বাচ্চা মুক্ত থাকবে। আর যখন ঠান্ডার রোগ থেকে বাচ্চা মুক্ত থাকবে, বাচ্চা রুচিশীল হবে, আর রুচিশীল হওয়ার পরে বাচ্চা খাবে, খাওয়ার পরে বাচ্চা সব রকমের খাদ্য যখন খাবে, তখন বাচ্চার শরীরের মধ্যে ভিটামিন তৈরি হবে। আর এই ভিটামিন জন্য দোকানে গিয়ে বলতে হবে না যে আমার বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছে, খাচ্ছে না, একটা ভিটামিন দেন। তো যখন সে ভিটামিনের না খেয়ে যখন সে প্রাকৃতিক থেকে খাদ্য খাবে, তার শরীর ভালো হবে। আর শরীর যখন ভালো হবে, মধুর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম আছে, সেজন্য হাড়ের মধ্যে মগজ তৈরি হবে, হাড় মজবুত হবে, হাড় গঠন হবে, বাচ্চার মধ্যে গ্রোথ আসবে। যখন এই বাচ্চার মধ্যে গ্রোথ আসবে, তখন বাচ্চার আর মেডিসিন, কেমিক্যাল আর যেগুলো ভিটামিন আমরা ইউজ করি, ব্যবহার করি, এগুলো না করাই দরকার। আমরা সেটা সাধারণত করছি কেন? যে আমরা প্রাকৃতিকের দিকে আসছি না, ন্যাচারালের দিকে আসছি না। আমরা এটা চাই যে আমরা প্রাকৃতিকে ফিরে আসি, ন্যাচারালে ফিরে আসি। যদি আমরা এটা না করি আর ওই মেডিকেলে দোকানে গিয়ে আমরা ভিটামিন আর কেমিক্যাল আর মেডিসিন এসব খাইয়ে যদি আমার বাচ্চাকে আমি বড় করি, তো ভবিষ্যতে আমার বাচ্চার বড় ক্ষতি হতে পারে। এক সময় এটাও হয়ে যেতে পারে যে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, এত খাতারনাক কেমিক্যাল বাজারে আছে। তো সেই জন্য আমি চেষ্টা করলাম যে মানুষকে সঠিক রাস্তা কিভাবে দেখানো যায়, মানুষের সঠিক পেমেন্ট নিয়ে সঠিক খাদ্য কিভাবে পৌঁছানো যায়। সেই দিন থেকে এমডি আনাস ফুড সার্ভিস আমি নাম সঙ্গে আমি ব্যবসার নাম দিলাম এমডি আনাস ফুড সার্ভিস। ফুড সার্ভিস আইটেম নিয়ে আমি সর্বপ্রথম শুরু করেছি মধু আইটেম নিয়ে। তো আমি মধু খোঁজার জন্য আমি বাজারে দোকানদারদের কাছ থেকে আমি এটা মানে জানার চেষ্টা করছিলাম যে অরিজিনাল মধু কোন এলাকায় পাওয়া যায় বা কোথাকার মধু সব থেকে ভালো। ইউটিউব সার্চ করলাম, সব জায়গায় সার্চ করার পরে আমি চলে গেলাম সুন্দরবন এলাকায়। যাওয়ার পরে আমি ওখানেও খোঁজাখুঁজি করলাম, আমার যারা পরিচিত মানুষ ছিল তাদের সোর্সে আমি পরিচিত মানুষদের কাছে জানলাম যে এখানে একদম নির্ভেজাল মধু কে বেচে। চাই আমার মধু 500, 700, 1000 টাকা কিলো সে আমার কাছ থেকে নিক, আমি দিতে রাজি আছি, কিন্তু মধুর মধ্যে বিন্দু পরিমাণ ভেজাল দেবে না। তো আলহামদুলিল্লাহ হাবিবুল্লাহ ভাইকে আমি পেয়েছি। হাবিবুল্লাহ ভাইয়ের আমি যাচাই করেছি, পরীক্ষা করেছি। হাবিবুল্লাহ ভাই এই গ্যারান্টি দিয়েছে, আর আমিও কাস্টমারকে গ্যারান্টি দিচ্ছি যে 10 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, 1 কিলো মধু নিয়ে আপনি ব্যবহার করেন, ফ্রিজে রেখে দেন, বাইরে রাখেন, যেখানে রাখেন, শুধু কাঁচের বয়ানে রেখে দেন, আপনি মধু খাবেন, মধু নিচে বসবে না। এই গ্যারান্টি আমি দিচ্ছি। যদি আপনি এই মধুর মধ্যে কোনো রকম সমস্যা পান, যখন হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 7557099727, আরও একবার বলছি 7557099727, এই নাম্বারে ফোন করবেন। আপনার ফোন করতে দেরি হবে, আমাদের ক্যাশব্যাক করতে বিন্দুমাত্র দেরি হবে না। তো হাবিবুল্লাহ ভাইকে আমি পেয়েছি। হাবিবুল্লাহর ভাইয়ের ফ্যামিলি সম্পর্কে আমি জানলাম, ওনারা ছোটবেলায় থেকে মধু কারবার করছে। ওনার আব্বাও কারবার শেষ করে যখন দুনিয়া থেকে চলে যায়, তখন হাবিবুল্লাহ ভাইয়ের নসিহত করেছে যে বেটা, মালের মধ্যে তুমি ভেজাল দেবে না। যদি মালের মধ্যে তুমি ভেজাল দিচ্ছ, আর সেটা মধুর মধ্যে ভেজাল দেওয়া মানে মধুর সাথে জেনা করা। হাবিবুল্লাহ ভাই তুমি নিজে বলেছো এই কথা। হাবিবুল্লাহ ভাই এটা স্বীকার করে, যদি আমি মধুর মধ্যে বিন্দু পরিমাণ আমি ভেজাল দিচ্ছি, তাহলে আমি মধুর মধ্যে জেনা করছি। এটা ইনি অবশ্যই আমার কাছে এই কথা বলেছে, সেই জন্য আমি আপনার কাছে বলছি। তো হাবিবুল্লাহ ভাইয়ের ব্যাগ রিপোর্ট সম্পর্কে আমি যেটাকে জানি আপনার বললাম। তো হাবিবুল্লাহ ভাইয়ের সাথে সম্পর্ক আমার এইভাবে হয়, সেখান থেকে নিয়ে শুরু করে আমি আমার উদ্দেশ্য হাবিবুল্লাহ ভাই ভালো করে জানেন। আপনি যেখানে মধু দেবেন নির্দ্বিধায় বলবেন, যত সাথী দেখছেন, যত সাথী এবং এই মাল কিনবেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমি কসমকে বলছি, আল্লাহর কসমকে বলছি, এই মধুর মধ্যে আমি বিন্দুমাত্র আমার কোনো নিয়ত নেই যে বিন্দুমাত্রের মধ্যে আমি ভেজাল দিয়েছি। আর এর মধ্যে আমি ভেজাল দিয়ে জানা করতে চাই না। এই মধুর সঙ্গে ভেজাল দিয়ে এই হারাম ব্যবসা আমি করতে চাই না। আমার আব্বা বলে গিয়েছেন, আব্বা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার আব্বা বলে গেছে, বাবা ব্যবসার মধ্যে চুরি এবং ব্যবসার মধ্যে 2 নম্বরই করবে না। এই ব্যবসাটা হালাল পন্থায় করো, তাতে অল্প হোক, তুমি মাটি মুঠো মারবে, আল্লাহ তোমার সোনা মিলে দেবে। আমার আব্বার দোয়া আমার আব্বা দিয়ে গেছে। তো সেই থেকে আমি প্রতিজ্ঞা করে নিয়েছি। আর একটা দিলের মধ্যে প্রতিজ্ঞা করেছি, সারা দেশের ধর্ম নির্বিশেষে সবাই, সমস্ত জাতিকে সেই মাথায় রেখে আমি এই সামনে এসেছি যে যতদিন আমি বাঁচবো হায়াতে, আল্লাহ পাক আমার যতদিন হায়াতে বেঁচে রাখবে এবং ভাইজানের যতদিন আল্লাহ হায়াতে বেঁচে রাখবে, আমরা এটা প্রতিজ্ঞা করে নিয়েছি, একদম অদা করে নিচ্ছি যে আমরা যতদিন বাঁচবো, আল্লাহ পাক আমাদের যতদিন বেঁচে রাখবে, আপনারা আমাদের এই মধু সংগ্রহ করবেন। আমরা এর মধ্যে কোনো 1 ফোঁটা আমরা কোনদিন ভেজাল দেবো না। আমরা চাই নির্ভেজাল মধু সারা পৃথিবীর মানুষ সংগ্রহ করে তারা খাক। মধু শুধু
এখানে বলে শেষ হবে না। মধু হচ্ছে কি মেডিসিন, মধু যৌন রোগের সব থেকে বড় প্রোডাক্ট। আর এই মধু ছোট শিশু থেকে, বাচ্চা থেকে, বড় থেকে বৃদ্ধ পর্যন্ত যদি খেয়ে যেতে পারে, আল্লাহর সঙ্গে তার কোনো যৌনর কোনো অভাব হবে না, তার কোনদিন সর্দি কাশি, তার কোনো রোগ পশা, এমনি 99 রোগের সেপা। আর এই মধু কথা দিলাম আজীবন আপনারা আমাদের কাছ থেকে খাঁটি মৌচাক মধু, জঙ্গলের, সুন্দরবনের জঙ্গলের খাঁটি মৌচাকের মধু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই ভাইজানের কোম্পানি থেকে আমরা খাঁটি মধু পাবেন। যদি কোনো কারণে মধু আপনারা কেউ যদি বসে দেখিয়ে দিতে পেরেছেন 5 বছর 10 বছর পর যদি বসে দিতে পারবেন, আমি সামনে বলছি, হ্যাঁ, তার ইনশাল্লাহ আমি 5,001 টাকা পুরস্কার দেবো। আমি ভাই সাহেব আপনাকে বলে দিন, আপনি বলে দেবেন কত? 5,001 টাকা পুরস্কার দেবো যদি কেউ যদি মধুটার মধ্যে যদি আমার ল্যাবরেটরি চেক করে দেখিয়ে দিতে হবে যে আমি মধ্যে যদি কোনো ভেজাল দিয়ে থাকি, হ্যাঁ, আমি 5,001 টাকা তার পুরস্কার দেবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আচ্ছা হাবিবুল্লাহ ভাই, এরকম কেমিক্যাল বাজারেও এসে গিয়েছে যে চিনি এবং ভেলিগুড় নিচে বসবে না, সেটাকে সবসময় তরল এবং পানীয় করে রাখবে, এরকম মেডিসিন তো কেমিক্যাল বাজারে এসে গিয়েছে। সেজন্য আমি বলবো শুধু বসার গ্যারান্টি আমরা দিচ্ছি না, মধুর মধ্যে বৈজ্ঞানিকরা গবেষণা করে মধু চেক করার, অরিজিনাল মধু নকল মধু চেক করার যতগুলো প্রসেস বলেছেন, বৈজ্ঞানিকরা যতগুলো প্রসেস বের করেছেন, সমস্ত প্রসেসে আমাদের মধুকে চেক করুন। মধুটাকে চেক করার পরে যদি আপনি কোন রকম প্রসেসে যদি মধুটাকে নকল ধরতে পারেন, তো হাবিবুল্লাহ ভাই বললো 5,001 টাকা কেন, আমি বলছি 5,00,001 টাকা প্রাইস দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। কি হাবিবুল্লাহ ভাই? অবশ্যই, ওকে, একদম। এখন মধুর মধ্যে কোনো ভেজাল নেই, আমাদের নিজেদের তত্ত্বাবধানে চাক কাটা হচ্ছে, আমরা নিজেরা হাতেই আমরা নিজেদের তত্ত্বাবধানে চাক প্যাকেজিং পর্যন্ত, চাক কাটা থেকে নিয়ে প্যাকেজিং পর্যন্ত আমরা সব জায়গায় দাঁড়াচ্ছি না অবশ্যই ইনশাল্লাহ। গত বছর ইনশাল্লাহ এই তো সিজন শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, মানুষ জানে না সিজন সম্পর্কে, মধু মানুষ মনে করে মধু সারা বছর পাওয়া যায়, এটা সম্পর্কে একটু বলেন। সারা বছর মধু পাওয়া যায়, সেটা কোন মধু পাওয়া যায়? যে মধুটা চাষি খামার করেছে সেই মধু সারা বছর পাওয়া যায়, বাক্সের মধু। কিন্তু সুন্দরবনের জঙ্গলের মধু কেউ যদি বলে হ্যাঁ সারা জীবন পাওয়া যায়, তা সে ভুল ধারণা। বছরে একবার মধু কাটা হয়, ওই সিজনে আপনার জ্যৈষ্ঠ মাস শুরু থেকে 1 থেকে 1.5 মাস সিজন থাকে, ওর মধ্যে মধু আমরা কেটে সঞ্চয় করে নিই। তাতে 1000 টন হতে পারে, 2000 টন হতে পারে, 3000 টন হতে পারে, ওই মধুটা সংগ্রহ করে নিই, ওই মধুটা আমরা বছরের সাপ্লাই। আচ্ছা, আমরা তো কাস্টমারের গ্যারান্টি দিচ্ছি 1 বছর 2 বছর, কাস্টমার বিশ্বাস করতে পারছে না, কিন্তু আমাদের এই মধুটা আজকের এসছে। আজকের ভাই হাবিবুল্লাহ ভাই আমাদের যে স্টুডিওর মধ্যে আপনারা দেখছেন, আমাদের কন্টেন্ট ঘরে দেখছেন, এই হাবিবুল্লাহ ভাই আজকেরই আমাদের বাড়িতে এসছে। আমি আর হাবিবুল্লাহ ভাই একসাথে মধুগুলো সব সংগ্রহ করে নিজেদের তত্ত্বাবধানে সমস্ত ফিল্টার করে আমরা নিয়ে এসেছি। এই আজকেকার মধু আমি এইসব বয়ানে একটু ঢেললাম দেখানোর জন্য। আপনি খান, খেয়ে দেখুন, একটু ঢেলে দেখান মধুটা একটু উঁচু করে, কত স্মুথ দেখুন, কি সুন্দর মধু দেখুন। যেরকম দেখছেন ভালো লাগছে, ওরকম খেলেও ভালো লাগবে। দেখুন, মধু যদি ভেজাল থাকতো সুতো কাটতো, সুতো কাটবে মধু, ভেজাল তাহলে সুতো কাটবে। হ্যাঁ, সুতো কাটার ব্যাপারটা এটাও একজন গবেষক বলেছেন, আমি দেখেছিলাম, সুতো কাটতো, কিন্তু চেটচেটে থাকবে না। মধু যদি অরিজিনাল খাঁটি মধু হয়, কোনো চেটচেটে ভাব থাকবে না, মুখের মধ্যে মাখা যায়, মুখে মাখা যাবে, মুখের গ্লে সালার জন্য স্কিনে খুব ভালো কাজ দেয় মধু। যে মধু মুখে মাখা যায়, মধু স্কিনকে সৌন্দর্য রাখে, খুব সৌন্দর্য রাখে। এই মধু আপনি স্কিনে মাখতে পারেন, এবং কারোর যদি এই টুটি ফুলে গেছে, এখানে টনসিল বেড়ে গেছে, ফুলে গেছে, মানুষের বলে আপনাকে বললাম, আপনি এটা পরীক্ষা করবেন, চুন আর মধু যদি মিক্সড করে যদি হালকা এই সাইডে যদি গোলায় টুটিতে লাগিয়ে দেওয়া যায়, ইনশাল্লাহ তার ফোলা কমে যাবে, একদম সুস্থ, একদম বিলকুল সুস্থ। মধুটা একটু খাই গো, খেয়ে দেখে অবশ্যই 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 খান। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খান। কি সুন্দর টেস্ট। আর একটা কথা বলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি কোনো সুগার রোগী থাকে, ডাক্তারে বলে সুগার রোগী মিষ্টি খাওয়া নিষেধ, না এতে তো সুগার নেই, আমি বলবো সে সুগার আজকে সকালে মাপবে, মেপে কন্টিনিউ 1 মাস আমার এই মধু খাবে। এই সুন্দরবন জঙ্গলে মধু খেতে হবে। আপনার এলাকা গাছের এলাকার চাকে মধু খেলে কিন্তু ওর মধ্যে সুগার আছে, এর মধ্যে 100% সুগার নেই। সুগার রোগী এই মধুটা খেতে পারে। আমার সুগার ছিল 600, আল্লাহর সঙ্গে আমি মধু খেয়ে এবং কিছু ডাক্তারের ওষুধ খেয়ে আল্লাহর সঙ্গে বিলকুল ভালো আছি। এখনো আমি মধু খাচ্ছি, আর আপনার সামনে আমি মধু খাচ্ছি, দেখুন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে গালে দিয়েছেন, এর একটা কত সুন্দর একটা টেস্ট খুব সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। আচ্ছা, কাস্টমার এটা মনে করবেন না আমরা এটা বাড়িতে ইউজ করব, আমরা ভাই আমরা বাড়িতে ইউজ করব, এই মধু আপনাদের কাছে যাবে না, এটা আমরা বাড়িতে ইউজ করব। আপনাদের দেখানোর জন্য আমি এই বড় বড় ব্যারেল এসছে সব। তো হ্যাঁ, মধু সম্পর্কে যেটা বললো যে বছরে একবার কাটা হয়, এবং আপনাদের আমরা 1 বছর গ্যারান্টি দিচ্ছি। আমাদের ঘরে
এরকম সময় আসার আগ পর্যন্ত এই মধু আমাদের কাছ থেকে আপনাদের কাছে যাবে বিনা কোনো মেডিসিনে, বিনা কোনো কেমিক্যাল, এমনি সাধারণভাবে রাখা আছে। একটা ভিডিওতে আপনাদের রাখি তো আমাদের মধু কিরকম ভাবে রাখি, এমনি প্লাস্টিকের ড্রামে আমরা সাধারণভাবে রেখে দিই, ওর থেকে কাটাই আর আপনাদের প্যাকেজিং করে দিই। কোনো অসুবিধা নেই, মধু অরিজিনাল যখন হবে কোনো প্যাকেজিং, কোনো কেমিক্যাল, কোনো মেডিসিন, কোনো রাখার পদ্ধতি এসব কিছু জানতে হয় না। আপনি নিয়ে কাঁচের বয়ানে রাখুন, প্লাস্টিকের বয়ানে রাখুন, যেরকম রাখুন এরকম থাকবে, কোনো অসুবিধা হবে না। ওই জন্য বলছি যে মধুর ব্যাপারে যে আপনারা যেটা জানেন ভুল ধারণা, এটা যে টাটকা মধু কেটেছে আর আনছে, এটা কোনোদিন হয় না। যেটা ওটা হয় খামারিওয়ালারা করে বাক্সের মধু, ওটা সারা বছর তৈরি হচ্ছে, সারা বছর দিচ্ছে। একটা খামারি 25 টন হচ্ছে গিয়ে আপনার চিনি লাগাচ্ছে, চিনিগুলো নিয়ে কি করছে, হ্যাঁ ফুল হোক আর নাই হোক মধু তৈরি করা যায়। এটা দেখবেন মধু পড়বে না, চ্যাট করছে, মধু পড়ছে না, মোটা হয়ে থাকবে, মোটা হয়ে আছে। এত সুন্দর অরিজিনাল মধু হলে ফুলের পাতলা হয়, মধু কোনোদিন মোটা হয় না। মোটা যদি হতো ফুলের পরাগে লেগে থাকতো, মৌমাছি নিয়ে যেতে পারতো না। এই পাতলা যত ফুলের রস হয় এরকম পাতলা হয়, মোটা কিন্তু হয় না। মোটা কখন হবে? এটা এর মধ্যে যখন কেমিক্যাল দেবেন, চিনি দেবেন, গুড় দেবেন, ফুটবেন, মিশবেন, তখন এর। আচ্ছা হাবিবুল্লাহ ভাই, জি, আমি যখন আপনার কাছে গিয়ে আমার ব্যবসার উদ্দেশ্য সম্পর্কে বলেছিলাম, জি, আপনার মনে আছে কি? জি জি জি, যে আমি কি জন্য ব্যবসায় লেগেছি, আমার উদ্দেশ্যটা কি, জি 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 জি, একটু পাবলিকের সামনে দেখুন আপনার উদ্দেশ্য। আপনি আমার কাছে গিয়ে বলছেন হাবিবুল্লাহ ভাই আমি বাজার থেকে এরকম মধু কিনে বাচ্চা খাওয়ানোর জন্য, কিনে দেখলো সেটা ভেজাল। আপনি খুঁজছেন যে আমি নির্ভেজাল খাঁটি মধু চাই এবং আমি বিজনেসের জন্য এবং নিজে খাই, ছেলেদের খাই, নিজের বিজনেসের জন্য আমি খাঁটি মধু সংগ্রহ করব। আপনি সেই সম্পর্কে খাঁটি মধু খুঁজে 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 আল্লাহর সঙ্গে, আল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে। আর আমি এটাই নির্বিবাদ, আমার সবাই চেনে, এখানে প্রত্যেক সাথী ভাই আমাকে দেখেছেন, আমার সবাই জানে যে আমি মধু আজকের নয়, আজ 17-18 বছর আমি মধু নিয়ে আমি চলছি। হ্যাঁ, ব্যবসা করছি, কিন্তু আপনাদের ছোটবেলায় থেকে আপনারা আমাদের এটাই কালচার, আমাদের এটাই আমাদের জীবিকা ছোটবেলায় থেকে। তা আজ পর্যন্ত আমি আপনার এই স্টুডিওর সামনে বলছি, কোনো ভাই যদি আমার কাছে যদি মধু নিয়ে থাকে, যদি কেউ যদি প্রমাণ দেখে দিতে পারে, ইনশাআল্লাহ তার 5000 টাকা পুরস্কার দেবো। এখনো পর্যন্ত আমি তো শুনলাম আপনার কেউ আজ পর্যন্ত কেউ না, ব্যাক কাস্টমার আপনার অনেক আছে, বা কাস্টমার কোয়ান্টিটি আপনার বাড়িয়েছে, আপনার সেল বাড়িয়েছে, যারা একবার নিয়েছে তারা দ্বিতীয়বার নিচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো কাস্টমার নষ্ট হয়নি, আস্তে আস্তে আপনার কাস্টমার বাড়ছে। এটা আপনার বলছি, যদি ব্যবসার মধ্যে আমি যদি কোনো সময় যদি ভেজাল দিয়ে থাকি, খোদার কসমকে বলছি ভাইজান, হ্যাঁ, তো এই ব্যবসা আমার জন্য জাহান্নামী হবে। এত সামনে আমি স্টুডেন্টদের বলছি, কারণ এর মধ্যে আমার নিয়ত আছে, ক্লাস নিয়ত আছে যে আলেম ওলামা থেকে সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ সবাই খাবে, মানব জাতি খাবে। হ্যাঁ, এর সঙ্গে এটা ভেজাল দেওয়া যাবে না। এ ভেজাল দেওয়া মানে হ্যাঁ 2 নম্বরই হয়ে গেল, এ ভেজাল দেওয়া যাবে না। যার কারণে আমি খাঁটি মধু, আপনি চেয়েছিলেন সেই খাঁটি মধু আপনাকে দিলাম। এবং আমি ব্যবসার যে উদ্দেশ্য আপনার কাছে বলেছিলাম সেটা কি মনে আছে? যে মার্কেটে যে সবথেকে বড় একটা সমস্যা এটা যে মানুষ সঠিক পেমেন্ট করে সঠিক খাদ্য খুঁজে পাচ্ছে না। আর এটা বলেছিলেন যে মানুষ সঠিক টাকা দিচ্ছে কিন্তু সঠিক মাল পাচ্ছে না। বাজারে যে ভেজাল মালগুলো বেরিয়েছে, তারা বিভিন্ন রকমের মানুষের মেজাজকে ধোলাই করে বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়ে, বিভিন্ন রকমের দিয়ে তারা মাল বেচানা করছে, অথবা ন্যায্য পয়সা দিচ্ছে, তারা ভালো মাল পাচ্ছে না। সেই সমস্যার সমাধান নিয়ে আমি মার্কেটে এসেছি। হাবিবুল্লাহ ভাইয়ের কাছে আমি বসে গল্প করছিলাম যে হাবিবুল্লাহ ভাইকে এটাও আমি বলেছি যে আমরা যতদিন বাঁচবো একসাথে ব্যবসা করব, কাঁধে হাত রেখে ব্যবসা করব ইনশাআল্লাহ। আমার বাড়ি যেহেতু শহরে, তো এবছর আমি সুন্দরবনে যেতে পারিনি। মধু চলে এসছে অলরেডি, ফার্স্ট কার্ডের মধু চলে এসছে, অরিজিনাল মধু যেটা সুন্দরবনের সব থেকে সুস্বাদু মধু ভালো মধু চলে এসছে। হাবিবুল্লাহ ভাই সংগ্রহ করে এনেছে, আমি হাবিবুল্লাহ সাথে করে নিয়ে নিজেদের তত্ত্বাবধানে চাক কাটা থেকে নিয়ে হাবিবুল্লাহ ভাই চাক কাটা থেকে ছিল, এখন প্যাকেজিং পর্যন্ত ইনি থাকবে, আমাদের সাথে সাথ দিয়েছে। গত বছর আমরা সুন্দরবনে ইনশাআল্লাহ হাবিবুল্লাহ ভাই যাবো, ইনশাআল্লাহ ক্যামেরা নিয়ে যাবো, অবশ্যই মানুষকে দেখাবো যে আমরা চাক কিভাবে কাটছি, চাক কিভাবে নিগড়াচ্ছি, মোম কিভাবে বের করে নিচ্ছি, সমস্ত জিনিস আপনাকে দেখাবো। আপনারা নিশ্চিন্ত থাকেন, এবছর আমরা পারিনি, দুঃখিত। আগের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর এমডি আনাস ফুড সার্ভিসের সাথে যদি আপনি থাকেন, আর এমডি আনাস ফুড সার্ভিস যদি মার্কেটে থাকে, আপনাকে দেখিয়ে দেবে অরিজিনাল খাদ্য খাইয়ে। এমডি আনাস ফুড সার্ভিসের সাথে থাকুন, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকুন। আর এই প্রোডাক্টটি বা খাদ্যের ফুড আইটেমের একের পর এক আমাদের প্রোডাক্ট বাড়তে থাকবে। যতগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি পাবেন, নির্ভেজাল পাবেন। আর এই প্রোডাক্টগুলো পেতে আপনাকে অগ্রিম 1 টাকাও পেমেন্ট করতে হবে না। ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে, যাওয়ার পরে সম্পূর্ণ যাচাই বাছাই যতটুকু আপনার জানা আছে যাচাই বাছাই করে, যদি মনে করেন না যেরকম ভিডিওতে দেখিয়েছে বা যেরকম বলেছে বা যেরকম খাদ্যটা ভালো হওয়া দরকার ভালো, তাহলে আপনি পেমেন্ট করেন।
না হলে তৎক্ষণাৎ ডেলিভারি ম্যানের কাছে ফেরত দেন। বাহ, মাশাআল্লাহ, খুব আর ভালো। যদি এটা না করতে পারেন যে ওই সময় সম্ভব না, অত তাড়াতাড়ি ডেলিভারি ম্যান হুটপাট করবে, 10 মিনিট দাঁড়াবে, 20 মিনিট দাঁড়াবে, এর থেকে তো বেশি দাঁড়াবে না। আপনি ইউজ করার পরে 10 দিন হোক, 20 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, পরে যদি আপনি মনে করেন না মালের মধ্যে কোনো প্রবলেম আছে, জি, আপনি সঙ্গে সঙ্গে আমাদের কল ব্যাক করেন। আপনার কল দিতে দেরি হবে, আমাদের টাকা ফেরত দিতে দেরি হবে না, বিন্দুমাত্র দেরি হবে না। আমরা ক্যাশব্যাক সঙ্গে সঙ্গে করে দেবো। আমাদের যারা স্টাফ রয়েছে, কাজ করছেন, আপনাদের জন্যই বসে রয়েছে সবসময় ল্যাপটপ নিয়ে, আপনাদের কাছে মেসেজ করার জন্য, আপনাদের কাছে সঠিক খাদ্য পৌঁছালো কিনা আপনাদের কাছে আপনারা ফোন করবেন না, আমাদের স্টাফই আপনাদের কাছে ফোন করবে যে আপনি সঠিক খাদ্য পেয়েছেন কিনা, যেরকম ভিডিওতে দেখেছেন ওরকম পেয়েছেন কিনা। আপনি মাল হাতে পাওয়ার পরে জিজ্ঞাসা করবে আপনার কাছে মাল গিয়েছে কিনা, ব্যবহার করার পরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি খেয়েছেন, মজা পেয়েছেন কিনা, যেরকম হওয়ার দরকার সেরকম হয়েছে কিনা আপনাকে জিজ্ঞেস করবে। যদি আপনি মনে করেন না এই প্রোডাক্টটি ভালো, তাহলে আমাদের কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন যে আপনার খাদ্য আমি ব্যবহার করেছি, খাদ্যের মধ্যে কোনো ভেজাল নেই, খাদ্য খেয়ে আমি উপকার পেয়েছি, আমার পরিবারকে সুস্থ রাখতে পেরেছি, সুস্থ খাদ্য খেয়ে আমার পরিবারকে হ্যাপি সুখী রাখতে পেরেছি, একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি কোনো ভেজাল হয় সেটাও কমেন্ট বক্সে লিখে পুরো দুনিয়ায় ছড়িয়ে দেন যে এই এমডি আনাস ফুড সার্ভিস মানুষকে ঠকাচ্ছে, খারাপ খাদ্য দিচ্ছে, সেটাও কমেন্টে লিখে জানিয়ে দেন। আমি বলবো না যে শুধু আমাদের ভালো প্রশংসা করো, ভালো খারাপ যেটা আপনি পেয়েছেন সেটা কমেন্ট বক্সে লিখে জানান। তো সেটা মানুষ যেটা খারাপ যেটা দেবে সেটা কিন্তু অরিজিনাল প্রমাণ দেখিয়ে তাকে, হ্যাঁ সেটা প্রমাণ অবশ্যই। আপনার বিজনেসে ক্ষতি করবো আমি, হ্যাঁ আপনার বলবো যে এটা আমি মনে করি না মানুষ এরকম হয় না। মানুষ এরকম হয় কারা, যারা ব্যবসায়ী ক্ষতি করে তারা। কিন্তু কোনো একটা ফ্যামিলি, যেমন আমি মধু অরিজিনাল খুঁজছিলাম, অরিজিনাল যখন পেয়ে গেছি, হাবিবুল্লাহ ভাইয়ের সাথে হাত মিলিয়েছি, হাবিবুল্লাহ ভাই আমার অরিজিনাল মাল দিয়েছে, আমি খেয়েছি, দেখেছি না অরিজিনাল, তাহলে আমি হাবিবুল্লাহ ভাইয়ের যদি কমেন্টে আমি জানাই, খারাপ জানাবো না, আমি জানাবো হাবিবুল্লাহ ভাই ভালো, যেমন প্রশংসা করলাম হাবিবুল্লাহ ভাইয়ের নাম। জি। তো ওই রকম যদি সে কাস্টমার হয়ে থাকে, যদি ভালো হয় তো ভালো বলবে, খারাপ হয় তো খারাপ বলবে। অবশ্যই, আর যদি ব্যবসায়ী হয়ে থাকে, একটা ব্যবসায়ীর ক্ষতি করতে চায়, তাহলে সে বলবে না এটা খারাপ, ওটা খারাপ, এটা খারাপ। জি জি, তাকে সঠিক পন্থাটা তাকে দিয়ে প্রমাণ বোঝাতে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো। ঠিক আছে, আল্লাহ আপনাকে হায়াতে দারাজ করুক, হায়াত বাড়ি দুক, আগামী বছরে দুভাই মিলে আল্লাহ যদি আমাদের হায়াতে বেঁচে রাখে, একসঙ্গে ইনশাআল্লাহ কাজ করা হবে, জঙ্গলে যাব এবং ফের মধু কাটা থেকে নিয়ে শুরু করে প্যাকেজিং পর্যন্ত আমরা নিজেদের চেষ্টা করব। কেন জঙ্গলে পরিচ্ছন্ন মানুষ সাহেব, আমরা স্টুডিওতে বলছি সাথীভাইদের দেখানো, তো আমরা চেষ্টা করব। অনেক সময় কি হয় জানো তো, খুব রিস্কের ব্যাপার, কারণ সুন্দরবনে জঙ্গলের বাঘ হিংস্র। এই মধু কাটতে গিয়ে আমার বাড়ির পাশে অনেক ভাই চলে গিয়েছে, এবং অনেকে বেঁচেও আছে, তাদেরকে এরকমভাবে নিয়ে আসা আছে। এই মধু কাটা এত রিস্ক, সত্যি কথা বলতে মানুষের এর পয়সা কেউ দিতে পারবে না। এই জঙ্গলে বড় বড় হিংস্র জন্তু থাকে, সাপ থাকে, হ্যাঁ গাছে কাঁটা পালা থাকে, বহুত কষ্টের ওপর মেহনত করার পরে এই অরিজিনাল খাঁটি মধুটা এই আপনার কাছে এই পর্যন্ত এসে গেছে। খুব কষ্ট মজাদার, কিন্তু যারা খামার চাষ করে তাদের এত কষ্ট করতে হয়, এত পরিশ্রম করতে হয়। আমি হাবিবুল্লাহ ভাইকে বলছিলাম যে যদি ব্যবসা যেহেতু শুরু করেছি, তো সুন্দরবনে 2 ভাই ঘুরে আসি, সফর খরচা ইনশাআল্লাহ। কিন্তু হাবিবুল্লাহ ভাই বলছিল যে গত বছর, এটা আগের বছর সারা সম্ভব নয়, এখন নদী উত্তাল হয়ে গেছে, সিজন শেষ, আর নদী উত্তাল, এখন নদী উত্তাল, এখন যাওয়া সম্ভব নয়। আগের বছর আমরা 2 ভাই যাব ইনশাআল্লাহ। আপনাদের পরিপূর্ণ আমাদের নিজেদের তত্ত্বাবধানে কিরকম ভাবে কাটাই হচ্ছে, কিরকম ভাবে মোম থেকে, চাক থেকে মধু বের করে নেওয়া হচ্ছে, ওর থেকে মোম তৈরি হচ্ছে, ওই মোমগুলো আবার আমরা যারা ক্রিম তৈরি করে সেই সমস্ত মোমগুলোর ব্যাপারে বলেন। জি জি, মোমগুলো কোথায় যাচ্ছে? এই যে মোমগুলো অরিজিনাল যে মোমগুলো, আমি ধরুন আমি গত 25 দিনকার আমি মোমটা গালাই করলাম, বলছিলাম আপনাকে, গালাই করে এই গত কালকের আমি মালটা পানিতে ফেলে সুন্দর করে প্লেট করে রেখে, ওই মোমটা যাচ্ছে এখন বিভিন্ন দেশে, যেখানে বড় বড় ক্রিম ফ্যাক্টরি আছে, মুখে যত রকমের দামি দামি ক্রিম আছে, সেই সব ফ্যাক্টরিতে, এই ক্রিম ফ্যাক্টরিতে এই মোমগুলো ব্যবহার করা হয়। এ যাতা জিনিস নয়, এ মোমটা খুব দামি মোম। প্রত্যেকটা জিনিস, এই যে মৌচাকের মধু এবং মোম, প্রত্যেকটা জিনিস দামি ভাবে মানুষ ব্যবহার করছে, এটাকে দামি ভাবে ব্যবহার করছে, দামি জিনিস। আর এর কোনো জিনিস বেকার নয়। মোমটা যাচ্ছে ক্রিম, সেই ক্রিম কারখানায়, ক্রিম কারখানা থেকে সমস্ত ক্রিম তৈরি হচ্ছে, আমরা সেগুলো মুখে মাখছি, আমাদের শরীরে মাখছি, ক্ষতি হচ্ছে না, উপকার হচ্ছে। এবং মধু খেয়েও আমাদের বাচ্চাদের থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার উপকার হচ্ছে। এবং আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, মধুর উপকার যদি আপনি না জানেন, মধুর ফজিলত ফায়দা যদি না জানেন, আপনি দেখতে পারেন, একবার মধু বলে লিখলেই আপনার ইউটিউব ভরে যাবে। এত মধুর বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় ডাক্তাররা, তারা গবেষণা করে বলেছেন। আর আমার কাছ থেকে তো একটা ইন্ডিয়ান আর্মি মধু নেয়,
তাদের তো আমি মনে করি যাদের যত আমরা শক্তিশালী মজবুত মানুষ আমরা দেখি তারা প্রতিনিয়ত মধু পান করে, কিন্তু আমরা আজ মেডিসিনের দিকে চলে যাচ্ছি, কেমিক্যালের দিকে চলে যাচ্ছি, ন্যাচারালে আমরা ফিরছি না, আমরা মেডিকেলের দিকে চলে যাচ্ছি। সেজন্য বলবো যে আপনারা সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে একবার মধুর ওপর ভরসা করে মধুকে একবার নিজের বাড়িতে সব রকম ভাবে মেডিসিন মনে করে ব্যবহার করেন, বা আমার রোগের শিফা বলে মনে করেন, বা সুন্নত বলে ব্যবহার করেন যে আল্লাহ রসুল পান করেছে, বা আল্লাহর হুকুম যে মধুর মধ্যে আল্লাহ শিফা রেখেছে, কোরআনে সূরা নাহারের মধ্যে বলেছেন ফিহি শিফাউন লিন-নাস। এদিকে যেদিকে মনে করে আপনি আপনার বাড়িতে মধু রাখুন, মধু রেখে আপনি আপনার পরিবারকে মধু খাওয়ান, মধু পান করান, প্রতিনিয়ত মধু পান করান, দেখবেন বাড়িতে একটা শান্তি, বাড়িতে একটা হ্যাপি ফিরে আসবে। তো মধুটা কাটাই হয়েছে, বেশি দিন হয়নি, জঙ্গল থেকে ফিরেছে একদম 3 দিন আগে, মানে পরশুদিন মধুটা আমাদের ওটা মোম থেকে মানে চাক থেকে মধুটা বার করা হয়েছে। কালকেরে ভাই হচ্ছে গিয়ে ওর থেকে মোমটা নিয়ে পানিতে ধুয়ে একদম ঘরে শুকিয়ে গেছে, আজকের মধুটা আমাদের চলে এসছে। সেজন্য বলবো দেরি করবেন না, মধু সংগ্রহ করার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এই মধু আপনারা পুরো অরিজিনাল পিওর মধু, এতে কোনো ভেজাল নেই। এই সমস্ত মধু আপনাদের বাড়িতে রাখুন। আমি বলবো না যে মার্কেট থেকে আপনি মধু কিনবেন না, আমি এটাও আবেদন করব যে যদি অরিজিনাল মধু খেতে হয় তাহলে একবার আমাদের কাছ থেকে এই মধুটা নিয়ে দেখতে পারেন যে আমাদের মুখের কথা এবং প্রোডাক্টের মধ্যে মিল আছে কিনা। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, থাক হাবিবুল্লাহ ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।